ম্যাচ কভার করেছেন, আসলে আপনার এক্সপেরিয়েন্সটা কেমন ছিল, স্পেশালি ফাইনালটা কেমন লেগেছে আপনার মাঠে থেকে? আলহামদুলিল্লাহ, যেমন চিন্তা করে গিয়েছি তার থেকে ভালো হয়েছে। যে অনেক সময় আছে না যে এক্সপেকটেশন, আমি এতটা এক্সপেক্টও করিনি যে এত ভালো করতে পারবো। ইন্ডিয়া পাকিস্তানের ম্যাচটা করবো জানি, কিন্তু অনফিল্ড পাবো সেটাও জানি না। এশিয়া কাপের শুরুটা ইন্ডিয়া পাকিস্তানের ম্যাচ এবং সেটা খুব ভালো হয়েছে। সেখান থেকে আমার কাছে মনে হচ্ছে প্রথম ইমপ্রেশনটা খুব ইম্পর্টেন্ট ছিল। সেই ইমপ্রেশনটা যখন দেখেছে যে আমি এত ভালো করেছি, সেটাই হয়তো বা ফাইনালে আমাকে ম্যাচটা পাওয়ার জন্য অনেকটা হেল্প করেছে। আর আমার মনে হয় আপনারা সবাই ম্যাচ দেখেছেন। আপনাদের সবার দোয়ায় এবং আমার চেষ্টায় আমি খুব ভালো একটা টুর্নামেন্ট করে এসেছি। স্বপ্নের মতো একেবারে, মানে এশিয়া কাপের ফাইনালটা করবো এবং ফাইনাল শুধু করা না, চ্যালেঞ্জ তো অনেক বেশি থাকে, সেটা ভালোভাবে সম্পূর্ণ করাটাও আসলে খুব বড় ব্যাপার। আর আমি খুবই খুশি হয়েছি যে সবাই আমার ম্যাচটা দেখেছে, বিশেষ করে বিসিবির আম্পায়ার্স ডিপার্টমেন্ট। অফিস ছিল, ওরা অফিসের সব আম্পায়াররা একসাথে হয়ে ম্যাচ দেখেছে। অফিস ছুটি হয়ে যাওয়ার পরেও একসাথে আমার ম্যাচটা দেখেছে শুধুমাত্র আম্পায়ারিং দেখার জন্য। সেটা আমাকে খুবই আনন্দিত করেছে যে এভাবে আসলে সবাই আমাকে সাপোর্ট করেছে দেখে আজকে এই জায়গাটায় আসতে পেরেছি। আপু, যদি আপনি বলেন যে যেটা বললেন বিসিবির সাপোর্ট পেয়েছেন, ওখান থেকে আপনি রিভিউটা কেমন পেয়েছেন? কারণ আপনার এমন ইভেন্টগুলো ফার্স্ট, আমি এত বড় বড় ম্যাচ কভার করার ফার্স্ট, ওখান থেকে রিভিউ পেয়েছেন, এসিসি হোক বা যারা আম্পায়ার ছিল, যারা কর্মকর্তা ছিল, তারা কি বলেছেন আপনাকে? না, রিভিউটা আমি খুবই ভালো পেয়েছি। বিশেষ করে প্রথমত আমি যদি ম্যাচ রেফারিদের কথা বলি, তারা ইনস্ট্যান্টলি বলে। সেখানে শ্রীলঙ্কান একজন ছিলেন এবং ইন্ডিয়ার জিএস লক্ষ্মী ছিলেন ওয়ার্ল্ডের সেরা ম্যাচ রেফারি। উনি আমাকে প্রথম ম্যাচ দেখেই বলেছে, জেসি আমি জানি তুমি ভালো, কিন্তু এতটা ভালো আমি আশা করিনি। সো ওনার এক্সপেকটেশনের থেকেও ভালো উনি আমাকে পেয়েছে এবং আল্লাহর রহমতে কোনো ম্যাচে কোনো ধরনের ইরার পাইনি। এবং এসিসির সব থেকে বড় ব্যাপার, আপনাদের সাপোর্ট ছিল সবসময়। এসিসির যে হেড আমার সাথে দেখা হলেই আইসিসির একজন এসে তার সাথে পরিচয় করাই দিচ্ছে যে বাংলাদেশের সুপারস্টার আম্পায়ার, মানে বাংলাদেশের মিডিয়া এত বেশি আমাকে নিয়ে ফোকাস করেছে। এবং ওখানেও আপনাদের মধ্যে অনেকেই ছিল ওখানে। ম্যাচের পরে যখন আমার ইন্টারভিউ নিতে গেছে, সে হেসে বলছে যে সবাইকে দেখেছি যে প্লেয়ারদের ইন্টারভিউ নিতে, এই প্রথম বাংলাদেশি মিডিয়াকে দেখলাম যে আম্পায়ারদের ইন্টারভিউ নিতে। তো আমার এই জায়গায় আসতে আমার মনে হয় যে আপনাদের অবদান আসলেই অনেক বেশি। আপনারা যেভাবে প্রথম থেকে এই পর্যন্ত সাপোর্ট করেছেন, এর জন্য মনে হয় যে বাংলাদেশের উইমেন আম্পায়াররা আমরা এই জায়গায় যেতে পেরেছি এবং ভালো করার সাহস করেছি। একটা ব্যাপার সবসময় কাজ করে মাথায়, যে ধরেন আমার নিজের জন্য নিজেকে ভালো করতে হবে, কিন্তু যখন আমি জানি যে সবাই আমার দিকে তাকিয়ে আছে, তখন আরও মনে হয় যে প্রেশারটা আরও বেশি, দায়িত্বটা আরও বেড়ে যায়। তখন আমার কাছে মনে হয় যে না, আমাকে আরও বেশি ভালো করতে হবে। সব কিছু মিলিয়ে মনে হয় ভালো পারফরমেন্সটা হয়েছে। এশিয়া কাপটা করেছেন, সামনে ঘটনাটিতে বিশ্বকাপ রয়েছে, সেখানে আসলে এই এক্সপিরিয়েন্সটা কতটুকু কাজে লাগবে যদি সুযোগ পান, যে আসলে কতটুকু আশাবাদী এই বিশ্বকাপে আসলে আম্পায়ারিং করতে পারবেন? দেখেন, আমি তো আশাবাদী এবং স্বপ্ন সেটাই দেখছি। বিসিবিও সেটা নিয়ে আশাবাদী। আইসিসির সাথেও কথা মোটামুটি তাদের হয়েছে, কিন্তু যতক্ষণ পর্যন্ত না কনফার্ম হচ্ছে কোনো কিছু বলা যাচ্ছে না। সুযোগ আছে, হ্যাঁ, বিশ্বকাপের সুযোগ আছে। বাংলাদেশের মাটিতে বিশ্বকাপ, সেই স্বপ্ন তো সবাই দেখি। হয়তো বা এরপরে সুযোগ আসবে, তবে এই সুযোগটা যদি আসে তাহলে অবশ্যই খুবই ভালো হবে। আর আমাদের ম্যাচগুলো যেটা হয়েছে যে আমাদের রিপোর্ট তো আইসিসিতেও যায় এবং আইসিসি থেকেও লোক এসেছিল ম্যাচ দেখার জন্য, যেহেতু ম্যাচগুলো সব টেলিভাইজ হয়েছে। বিশেষ করে ফাইনাল ম্যাচ করাতে সব থেকে ভালো হয়েছে, কারণ সবাই তো আসলে হ্যান্ডেলটা সেভাবে নিতে, প্রেশারটা হ্যান্ডেল করতে পারে কিনা সেটা এই বড় ম্যাচেই প্রমাণ হয়। এবং সেখানে শ্রীলঙ্কা এত বেশি দর্শক, মেয়েদের ক্রিকেট এত বেশি দর্শক হয়তো বা ইন্ডিয়া ছাড়া আর কোথাও হয় না। সেখানে এত বেশি দর্শকের মাঝে এই ম্যাচটা একেবারে প্রেশারলেস ছাড়া করেছি, সেটা মনে হয় আমার জন্য ভালো হয়েছে। এখন যদি আইসিসি সেটা দেখে থাকে বা তাদের মাথায় যদি থাকে, যদি অপশন থাকে, অবশ্যই আমি এটা সুযোগ হয়তো বা পাবো। এসিসির ফাইনালে হারমানপ্রীতের সাথে একটা ইনসিডেন্ট আপনার ছিল, সেটা যদি একটু শেয়ার করেন। দেখেন, সেটা কোনো ইনসিডেন্স না। হারমান এমন একজন প্লেয়ার যে কোনো কিছু, হারমান শুধু না, যে কোনো ক্যাপ্টেনেরই বা যে কোনো প্লেয়ারের সেই রাইট থাকে যে আপিল করলে আমি আউট দিলাম নাকি নট আউট দিলাম, কেন দিলাম সেটা জানতে চাওয়া। যেটা হয়েছে যে চামারিয়া আতাপাত্তুর 4 নম্বর বা 5 নম্বর ওভারে একটা এলবিডব্লিউর আপিল ছিল। সেটা যেভাবে আপিল করছিল ইন্ডিয়ান প্লেয়াররা, আমি নট আউট বলাতে তাদের মানে এক্সপ্রেশন পাল্টে গেছে। তাদের কাছে মনে হয়েছে যে 100% আউট আমি দিইনি। হারমান এসে আমাকে জিজ্ঞেস করছিল যে কেন আমি আউটটা দিইনি। তো আমি সাথে সাথে বলে দিয়েছি যে লেগ স্টাম্পের বাইরে পিচ আপ করেছে। তো হারমান হয়তো বা কথাটা খুব ভালোভাবে অ্যাকসেপ্ট করেনি, কিন্তু ঠিক ওই মুহূর্তে বড় স্ক্রিনে আমি এবং হারমান তাকিয়ে আছি, বড় স্ক্রিনে দেখালো যে লেগ স্টাম্পের বেশ বাইরে। এবং তখন আমি বললাম যে হারমান দেখেছো যে বড় স্ক্রিনের বাইরে? তখন হারমান এসে আমাকে এরকম হাত দিয়ে বললো যে ম্যাম ভেরি গুড ডিসিশন। তো সাথে সাথে অ্যাপ্রিসিয়েট করলো। এটা অপোজিটও আর একটা হয়েছে, যখন শুরুর দিকে শেফালির একটা এলবিডব্লিউর আপিল ছিল লেগ স্টাম্পের বাইরে একটু পিচ আপ, সেটা আমাকে স্মৃতি অন্য দিক থেকে বলছিল যে ম্যাম কেন আউট দেননি। স্মৃতি মান্ধানা নিজে বলছিল যে হারমানের আউটটা, মানে শেফালির আউটটা তো তার কাছেও মনে হয়েছিল আউট।
তো আমি বলেছি যে লেগ স্টাম্পের বাইরে। ঠিক ওই মুহূর্তে আমরা দুইজন আবার বড় স্ক্রিনে দেখলাম এবং দেখলাম লেগ স্টাম্পের বাইরে। তখন স্মৃতি নিজে আমাকে বললো ম্যাম গুড ডিসিশন। সো সবার কাছে আসলে এলবিডব্লিউ আপিল যখন করে সবাই জানে যে সামারি আতাপাত্তুর উইকেটটা খুবই ইম্পর্টেন্ট। ওই উইকেটটা নিলে হয়তো বা এশিয়া কাপটা ইন্ডিয়ার হতে পারতো। তো একটু অ্যাগ্রেসিভ থাকবে, কিন্তু যখন আবার এটার সাথে সাথে প্রমাণ হয়ে যায় যে আমি ঠিক ছিলাম, সাথে সাথে এসে হারমান আমাকে অ্যাপ্রিসিয়েট করেছে। একটা কোশ্চেন, এটা হচ্ছে আপনার লাইফে গত 5-6 মাস খুব মানে উত্থান পতন না, মানে অনেক ঘটনার মধ্যে দিয়ে গেছে এবং পজিটিভলি আপনার সাথে ঘটনা ঘটেছে, যেটা আম্পায়ার্স কমিটিতে সিদ্ধান্ত নেওয়া হয়েছিল যে আপনাকে বিগ ম্যাচে এক্সপিরিয়েন্স করানো, সেটা হয়তো ছেলেদের মাধ্যমে হয়েছে, যে ম্যাচটা হয়তো অনেক ঘটনা ঘটেছে জানেন বা মনে আছে। আপনার কি মনে হয় যে এই ম্যাচগুলো করা বা আম্পায়ার্স কমিটি আপনাকে ওইভাবে মানে বিবেচনা করা, এটা আপনার কাজে দিয়েছে? আপনার কনফিডেন্সও, আপনাকে ব্যাক করা, সব কিছু মিলিয়ে? না অবশ্যই, দেখেন আমি আজকে এই জায়গায় এসেছি শুধুমাত্র আম্পায়ার্স কমিটি আমাকে এই জায়গাটা এনেছে। হয়তোবা আমি এত বেশি এক্সপেক্টও করিনি যে এত কম সময়ে ছেলেদের ম্যাচগুলো বিশেষ করে এটা আম্পায়ার্স কমিটি, বাংলাদেশের আম্পায়ার্স কমিটির মতো কারো এই সাহস হয়তোবা নেই। পুরো ওয়ার্ল্ডের কথা আমি যদি বলি, ইন্ডিয়ার কেউই, শুধু ইন্ডিয়ার 2জন আম্পায়ার ছেলেদের 1-2 ম্যাচ করেছে, এছাড়া আর কোনো দেশের মেয়ে আম্পায়ার কিন্তু ছেলেদের ম্যাচ করে না। সেখানে বাংলাদেশে আমরা আম্পায়ারিং শুরু করেছি, সেখানে মিঠু ভাইয়ের কথা তো অবশ্যই বলতে হবে। মিঠু ভাই, ওমর ভাই, অভি ভাই, মণি ভাই, প্রত্যেকটা মানুষ যে সাহসটা করেছে আমাকে নিয়ে, আমি অনেকটা গিনিপিকের মতো, মানে আমাকে ছেড়ে দিয়েছে এবং ওনারা জানেন সেই বিশ্বাসটা আসলে ছিল যে আমি হয়তো ভালো করতে পারবো। এবং দেখেন এই যে প্রেশারগুলো আমি বাংলাদেশের ছেলেদের 3rd ডিভিশন, 2nd ডিভিশন, 1st ডিভিশন, প্রিমিয়ারে যে প্রেশারগুলো, যে প্রেশার ম্যাচগুলো করে এসেছি, সেটা আমাকে হেল্প করেছে এশিয়া কাপের ফাইনাল করাতে বা এশিয়া কাপে ভারত পাকিস্তানের ম্যাচ করাতে। কারণ আমার কাছে এখনো মনে হয় যে ভারত পাকিস্তানের ম্যাচ বা এশিয়া কাপের ফাইনাল ম্যাচের থেকেও আমাদের ডিপিএল এর প্রেশার অনেক বেশি। তো এর থেকে বেশি প্রেশারের ম্যাচ তো আমি আসলে করেই গেছি এর আগে, যার কারণে ওই ম্যাচগুলো আমি খুব এনজয় করছিলাম, প্রেশার ফিল করিনি। আর প্রত্যেকটা দেশের আম্পায়াররাও আসলে সেই কথাটা বলে যে বাংলাদেশের ক্রিকেট বোর্ড এবং আম্পায়ার্স কমিটি যেভাবে আমাদেরকে ব্যাক করেছে, যেভাবে আমাদের নাম আইসিসিতে পাঠিয়েছে, ইন্টারন্যাশনাল ডেবিউ করেছে, ছেলেদের ম্যাচে দিয়েছে, সেটা হয়তোবা আর কোথাও কোনো ওয়ার্ল্ডে এত ভালোভাবে করেনি, যার কারণে আমরা আসলে ভালো করতে পেরেছি। এখন কিন্তু পুরো ওয়ার্ল্ড জানে যে বাংলাদেশের আম্পায়াররা ভালো। এসিসির কথাও বলি যে এসিসি টুর্নামেন্ট আমি এর আগেও করেছি, বাট ওরা সবসময় ইন্ডিয়া, পাকিস্তান বা শ্রীলঙ্কান আম্পায়ারদের নামের ভারে এগিয়ে দেয়, কারণ হচ্ছে তারা ওয়ার্ল্ড কাপ করে এসছে। একটা মুখস্থ জিনিস যে শ্রীলঙ্কান ইন্ডিয়ান নাম্বাররা 1 নম্বর 2 নম্বরে থাকবে, আমরা হয়তো 8 জনের মধ্যে 6, 7, 8 নম্বরে রাখবে। বাট এইবার প্রথম ভালো করাতে যেটা হয়েছে যে আমাকে টপ 3-তে তারা রেখেছে এবং সেটা আমার মনে হয় যে আমি প্রমাণ করতে পেরেছি যে বাংলাদেশের আম্পায়াররা ভালো। আশা করছি এবার যেহেতু আমি ভালো করেছি, সামনের বছর আমার সাথে আর কেউ হয়তো বা যাবে। এবং আমি এসিসিকে এটাও বলেছি যে তুমি বাংলাদেশি আম্পায়ারদের বিশ্বাস করতে পারো, বাংলাদেশ থেকে একজন আম্পায়ার না, অ্যাটলিস্ট 2জন আম্পায়ার ডিজার্ভ করে এই জায়গাটায়। আশা করি এর পরের টুর্নামেন্টগুলোতে আমার সাথে অন্য কাউকে আপনারা দেখতে পারবেন। থ্যাংক ইউ।